আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষ করে অভিবাসী বাংলাদেশী যারা আমেরিকায় বসবাস করেন। লক্ষ লক্ষ লোক যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর, এমনকি যুগ পর্যন্ত অপেক্ষা করেছে আমেরিকা আসার জন্য, তাদের মাথায় ছাদ ধসে পড়ার মতো একটা অবস্থা। ভবিষ্যতে যারা আসবে তারা তো পাবলিক চার্জ হয় নাই বা নেয় নাই। তারা কেন অতীতের বোঝা বহন করবে? অতীত যারা পাবলিক চার্জ নিয়েছে তাদের দায় দায়িত্ব কোনো ফিউচারের লোকজন নেবে? অভিজ্ঞতা, আপনার আগের অভিজ্ঞতা কি বলছে এই ধরনের স্থগিতাদেশগুলো কতদিন পর্যন্ত কার্যকর থাকে, কিংবা এটি কি ট্রাম্প প্রশাসন পুরোটাই থেকে যাবে আগামী 3 বছর, নাকি পরবর্তী গভর্নমেন্ট আসার জন্য অপেক্ষা করতে হবে? আসলে এটা 6 মাস 1 বছর পরে এই স্থগিতাদেশ উঠে যেতে পারে। বাংলাদেশ সহ 75টি দেশ ইমিগ্রেন্ট ভিসা পাবে না, এটি নিয়ে স্টেট ডিপার্টমেন্ট যে ঘোষণাটি দিয়েছে তাদের এক্সে, কিন্তু এটি নিয়ে বিস্তারিত নিউজ করেছে ফক্স। কারণ স্টেট ডিপার্টমেন্ট দেশগুলোর নাম পুরোপুরি উল্লেখ করেনি 75টি দেশ, কিন্তু ফক্স নিউজে এই উল্লেখটি এসেছে এবং এটির পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ছে বিশেষ করে অভিবাসী বাংলাদেশী যারা আমেরিকায় বসবাস করেন, যারা অপেক্ষা আছেন তাদের স্বজনরা একটা দিন তাদের মতোই আমেরিকায় আসবেন, আমেরিকায় এসে নাগরিকত্ব পাবেন, গ্রিন কার্ড পাবেন, নানা সরকারি সুবিধা পাবেন। সেসব বিষয় নিয়ে তারা সকলেই হতাশ, অনেকের মধ্যে উদ্বিগ্ন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনার কাছে জানতে চাই যে এই খবরটা যেটা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ছে, আতঙ্ক ছড়িয়ে পড়ছে, এটা আসলেই কতটা উদ্বেগের? ধন্যবাদ জুয়েল সাহেব। আসলেই উদ্বেগের, এবং অনেকে এখানে আশাহত। লক্ষ লক্ষ লোক যারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের বছর, এমনকি যুগ পর্যন্ত অপেক্ষা করেছে আমেরিকা আসার জন্য, তাদের মাথায় ছাদ ধসে পড়ার মতো একটা অবস্থা। প্রতিনিয়ত আজকে প্রতি সারাটার সময় কলের উপর কল। কারণ হচ্ছে যারাই দেখেন আপনারা অপেক্ষমান আছে তাদের জন্য এটা একটা বিশাল খারাপ সংবাদ। তবে এটা সঠিক, এবং ঘটনা হচ্ছে আমি বলতে গেলে এটা স্থগিত করা হয়েছে, কিন্তু এটা বন্ধ বা বাতিল করা হয় নাই। আমি এজ এন অ্যাটর্নি হিসেবে বলবো, আপনারা ধৈর্যহীন না হয়ে অপেক্ষায় থাকুন। আমরা দেখেছি প্যান্ডামিকের সময় অনেক কিছু স্থগিত ছিল, পরে আবার এগুলা ওপেন হয়েছে। ঠিক তদ্রুপ ভাবে যেসব দেশের লোকজন, 75টি দেশের লোকজন যারা বিপুল পরিমাণে এই দেশের সরকারের উপর বোঝা হয়েছিল, বাংলা যে শব্দটা আমি বুঝা বলতে জন্য আর্থিক সহায়তা অনেকে নিয়ে থাকে আমরা বৈধভাবে, যারা সরকারের উপর বোঝা হয়ে গিয়েছিল তাদের জন্য এটা বিশালভাবে প্রযোজ্য। এবং জানুয়ারি 2026 এর পর থেকে যদি কারো ইন্টারভিউর অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়ে থাকে, এগুলা স্থগিত হবে এবং নতুন করে ইন্টারভিউ দেওয়া হবে না। এটা ডিপার্টমেন্ট স্টেটের ভাষ্য অনুযায়ী এবং তাদের রুলিংস, তাদের যে প্রজ্ঞাপন অনুযায়ী এটাই নির্ধারিত করা হয়েছে। তবে ভিসার প্রক্রিয়া চলবে। যেমন আপনার I-130 ফ্যামিলি পিটিশন গুলো বন্ধ হয় নাই। আপনি ইচ্ছা করলে এখনো যদি কোয়ালিফাইড রিলিফ থাকে আপনারা পিটিশন করতে পারবেন, এমনকি স্পন্সর দিতে পারবেন। এনভিসি সবকিছু নেবে, কিন্তু ভিসাটা স্থগিত রাখবে। কারণ হচ্ছে তারা ভেটিং প্রসেসটা সম্পূর্ণ হওয়ার পরেই। কারণ দেখা যাচ্ছে অনেকে, অনেক দেশে যারা স্পন্সর করবে তাদের হয়তো ঠিক মতো অব্লিগেশন ফুলফিল আগে করে নাই, তাদের মাধ্যমে যারা আসছে তারাও হয়তো পাবলিক চার্জ ছিল। এইগুলা তদন্ত করে যখন দেখবে তখন এই লোককে হয়তো তার পরবর্তী স্পন্সর জায়গায় তারা কিন্তু ভিসা হয়তো দেবে না। এই জিনিসটা খুব সতর্কতার সাথে আমি অনুরোধ করছি, আমার সোশ্যাল মিডিয়ায় বলেছি, এবং আমি অনুরোধ করছি সবাইকে TVN24 এর মাধ্যমে সারা বিশ্ব আপনার এই নিউজটা আজকে দেখবে। যারা পাবলিক বেনিফিট মিথ্যার আশ্রয় নিচ্ছেন তারা মিথ্যার আশ্রয় নেবেন না, এবং যারা দেশ থেকে আসবেন তারা একটু স্কিল নিয়ে আসবেন। আপনারা যেন সরকারের বোঝা না হন। পাবলিক চার্জ বলতে সরকারের প্রতি বোঝা, এই জিনিসটা যেন না হয় আর কি। এটাই হচ্ছে আমার কথা। কিন্তু অ্যাটর্নি মঈন চৌধুরী, যেটি জানতে চাই, এটি কি একেবারে বন্ধ হয়ে গেল, নাকি যিনি এখানে সরকারি সুবিধা নিচ্ছেন না এবং তার যে রিলেটিভস কিংবা স্বজনরা আসবেন তারা যোগ্য, তারাও সরকারি সুবিধা নেবেন না, তাদের ফাইন্যান্সিয়াল অবস্থা ভালো, তারাও কি পাবেন না, নাকি কেউই পাবেন না, একেবারে টোটালি ক্লোজড? এই মুহূর্তে এটা স্থগিত করা হয়েছে। তারা ভেটিং প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেই তারা আবার এটা শুরু করবে। কারণ আপনারা জানেন অতীতে আমরা যাদেরকে নিয়ে আসছি, এখানে আমার সাথে আছেন নাকিবুর রহমান, আছেন শেখ মামুন, আছেন। আপনারা জানেন, আপনারা সমাজের সবকিছু মোটামুটি এগুলা কমন জিনিস সবাই আমরা জানি। যে যারাই আমরা এখানে স্পন্সর করে নিয়ে আসি, এর মধ্যে শিওর আপনারাও এখানে অনেকে আছেন। আমরা যখন কাউকে I-130 ফ্যামিলি পিটিশন নিয়ে আসি অথবা এমপ্লয়মেন্ট ভিসাতে নিয়ে আসি, এমপ্লয়ার অথবা ফ্যামিলি মেম্বার, তারা আমরা কিন্তু স্পন্সর করাই। 864 একটা ফর্ম আছে,
স্পন্সর অব্লিগেশন আছে, আমরা স্পন্সর করে নিয়ে আসি, এখানে স্পষ্ট লেখা থাকে যে আমি যাকে স্পন্সর করছি সে কখনো পাবলিক চার্জ হবে না। কিন্তু দেখা যায় যে আমাদের স্টেট, বিভিন্ন স্টেট গুলাতে এখানে পাবলিক চার্জ হওয়ার সুযোগ নাই, কারণ হচ্ছে স্টেটে এই সুবিধাগুলো দিচ্ছে না। আবার কিছু কিছু স্টেট আছে যে স্টেট গুলা ফেডারেল লটা তারা অনুমোদন না করে তারা স্টেট ল অনুযায়ী পাবলিক বেনিফিটটা দিয়ে দিচ্ছে, যেমন মেডিকেড সব স্টেটে আপনি পাবেন না সিটিজেন হওয়ার আগে, অথবা গ্রিন কার্ড 5 বছর হওয়ার আগে, কিন্তু বিভিন্ন স্টেটে দিচ্ছে। সেই দেওয়ার কারণে আমেরিকা ফেডারেল ফান্ডেড প্রোগ্রাম, কিন্তু স্টেট এগুলাকে ফেডারেল ফান্ডেড প্রোগ্রাম, স্টেট এগুলাকে মনিটর করে। স্টেট যদি প্রপারলি মনিটর করতে পারে না, এটা অলরেডি ফেডারেল ফান্ড থেকে টাকা যাচ্ছে, এজন্য তারা স্পন্সর অব্লিগেশন টা সঠিক রাখার জন্য এটা তারা তদারকি করছে এখন। এটা কোনোভাবেই হয়তো হয়তো লসুটের ক্ষেত্রে লসুট হবে, আপনার কথা আমি একমত। ভবিষ্যতে যারা আসবে তারা তো পাবলিক চার্জ হয় নাই বা নেয় নাই, তারা কেন অতীতের বোঝা বহন করবে? অতীত যারা পাবলিক চার্জ নিয়েছে তাদের দায় দায়িত্ব কোনো ফিউচারের লোকজন নেবে। এটা নিয়ে আই এম শিওর এসপিএলইউ সহ অনেকগুলা সংগঠন এবং আমাদের একটা সংগঠন আছে ইমিগ্রেন্টস ইন্টারন্যাশনাল, আমরাও কোঅপারেট করতে আজকে অনেক কথা বলছি। কোনোভাবে ফেডারেল এই আদেশের এগেইনস্টে ক্লাস সেকশন লসুট ফাইল করা যায় কিনা, কারণ যারা পিটিশনার শুধু তারাই করতে পারবে যারা তাদের একটা রাইট আছে তাদের ফ্যামিলি মেম্বার্স কে আমেরিকায় নিয়ে আসা। তারা তো এখনো জানে না তার পাবলিক চার্জ হবে কিনা, হয়তো ওয়েল এস্টাবলিশড স্কিল নিয়ে আসবে, তাদেরকে বন্ধ করার ক্ষমতা তো ট্রাম্প প্রশাসনের ইউনিলেটার দেওয়া হয় নাই। আর এটা আবারও বলছে এটা স্থগিত, কিন্তু বাতিল হয় নাই বা বাদ দেওয়ার ক্ষমতা সরকারের নাই, কংগ্রেসের অনুমোদন লাগবে, কারণ তারা অলরেডি টাকা নিয়েছে গুরুত্বপূর্ণ একটা এবং প্রশ্ন তারা আসতে সবকিছু পারে, করছে। অ্যাটর্নি মইন চৌধুরী, গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আমাদের এই অনুষ্ঠানে কিংবা ভিউজ অনুষ্ঠানে আমরা সাধারণত কোন কোন সরকারি সুবিধাগুলো পাওয়া যায় গভর্নমেন্টের সেসব তথ্যগুলো দিয়ে থাকি। কারণ অনেকেই জানেন না যে এই কোন সুবিধাটা নেওয়াটাই আসলে কাল হয়ে দাঁড়ালো, কিংবা কোন সুবিধা নেওয়াটা সমস্যা। যে কোনো সুবিধা নেওয়াটাই কি সমস্যা, সরকারি সুবিধা? না, যেকোনো নেওয়াটা সমস্যা না। ধরেন একজন লোক যদি কোথাও কাজ করে, হুম হুম। এখানে আসার পরে বৈধ উপায়ে আসছে, সে কাজ করে, সে যদি একটা সার্টেন টাইমে সে আনএমপ্লয়েড হয়ে যায়, সে কিন্তু তার কাজের দক্ষতা অনুযায়ী, কাজের যোগ্যতা, টাইম পিরিয়ড কাজ করছে এই হিসাবে কয়েক কোয়ার্টার কাজ করছে, সে কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট পায়। এটা কিন্তু সরকারি কোনো সাহায্য না, সরকারি সুবিধার সাহায্য কিন্তু এক না। হুম হুম। সরকারের উপর বোঝা এবং সরকারের সহায়তা নেওয়া কিন্তু এক না। এটা হচ্ছে তার একটা লিগ্যাল রাইট, আনএমপ্লয়মেন্ট সে পাবে। কোন সময় সে কাজের জায়গায় দুর্ঘটনায় আহত হলো, সে ওয়ার্কার্স কম্পেনসেশন পাবে, জন্য ইন্স্যুরেন্স পে করা, এটা কিন্তু সরকারি, সে তার কাজের প্রেক্ষিতে অধিকার সে পাচ্ছে। কিন্তু যেমন ক্যাশ অ্যাসিস্ট্যান্স নয়, এটা আমরা টিভিএন 24 এ অতীতে ট্রাম্প প্রশাসন যখন ছিল তখন অনেক কথা হয়েছে, ইদানিংও কথা হয়। এটা হচ্ছে ধরেন ধরেন কেউ হচ্ছে ক্যাশ অ্যাসিস্ট্যান্স দিল, চলতে পারে না, মেডিকেড নিল যেখানে তার নেওয়ার কথা না। সো এই জিনিসগুলো হচ্ছে সরকারি সুবিধা, এমন বেনিফিট নিচ্ছে যেটা তার স্পন্সর তাকে দেওয়ার কথা। আমি আমার ভাইকে স্পন্সর করে নিয়ে আসলাম, আমি কিন্তু লিখে দিচ্ছি, সরকার কিন্তু আমাকে অনুমতি দিচ্ছে এই হিসাবে যে আমার বেসড অন মাই ইনকাম, এই ইনকাম থাকার প্রেক্ষিতে আমি কতজন লোককে আমেরিকায় নিয়ে আসতে পারবো, এবং আমার উপর তারা বোঝা হবে, সরকারের উপর তারা বোঝা হবে না। যদি আমার ইনকামের না এনাফ না হয়, সরকার কিন্তু চাচ্ছে আরেকটা ইনকাম যে তার দায়িত্ব নেবে। এটা কিন্তু অলরেডি আমরা পালন করছি, কিন্তু আমরা অনেকেই ফাইল করি, কিন্তু পরবর্তীতে আমরা নিচে যে অব্লিগেশনটা লেখা থাকে, স্পন্সরস অব্লিগেশন I-864 অথবা 864A, এইগুলোর মধ্যে নিচে অব্লিগেশন লেখা থাকে স্পন্সর অব্লিগেশন কি, আমরা কিন্তু এগুলো ফাইন প্রিন্ট করি না। যে কিন্তু ল কিন্তু এক্সিস্টেন্স করে আগে থেকে, কিন্তু আমরা কোন সরকারে এটা কোনোভাবে এনফোর্স করে না। এখন ট্রাম্প প্রশাসন এনফোর্স করবে কিনা আমি শঙ্কিত। যদি স্পন্সরদেরকে যদি ট্রাম্প প্রশাসন ধরে যে তুমি XYZ কে নিয়ে আসছিলে, তোমার বাবা মা বা ভাই বোন ছেলে মেয়ে, তারা এখন সরকারের বোঝা, এই যে এত টাকা তারা সরকার থেকে বেনিফিট নিয়েছে, তুমি এই টাকা ফেরত দাও, তারা কিন্তু চাইলে কিন্তু করতে পারে, এবং সরকার চাইলে আদায় করা সরকারের পক্ষে সম্ভব। কেননা আমরা প্রতিটা ব্যক্তি, লিগ্যাল ব্যক্তি, সিটিজেন আমেরিকায় আমরা ট্যাক্স ফাইল করি, এবং ট্যাক্স ফাইলের মধ্যে তার ইনকাম থাকে, সোশ্যাল সিকিউরিটি থাকে, এবং ট্যাক্স রিফান্ড পায় নাকি, ওইখান থেকে সরকার গার্নিশমেন্ট করে রাখতে পারে, ব্যাংক অ্যাকাউন্ট গার্নিশ করতে পারে, অনেক কিছু আমেরিকান সরকার করে, এটা করতে পারে, আইনগতই পারে। কিন্তু এটার উপরে আমি শিওর যেটার উপরে লসুট হবে ফিউচার প্রসেসের ব্যাপারে। অতীতেরটা বলতে পারবো না, অতীত যেটা ঘটনা ঘটে গেছে এটা হয়তো সরকার চাইলে আইনগত পদক্ষেপ নিতে পারে, ওই স্পন্সরদের বিরুদ্ধে সহ নিতে পারে।
কিন্তু ভবিষ্যৎটা তারা বঞ্চিত হচ্ছে। অতীতে একজন বেনিফিট নিল, তো হুম, হুম, ভবিষ্যতে হুম। একজন কেন এই দুর্ভোগটা ভোগ করবে? সে তো বেনিফিট নেয় নাই। তার জন্য সে কেন সে তো হয়তো বেনিফিট নেবেও না। সে কেন আপনি অতীতের যে কর্মকাণ্ড, অন্যজনের কর্মকাণ্ড, ভবিষ্যৎ ব্যক্তি কেন পানিশমেন্ট পাবে? ইটস a ওকে। punishment for those people who is waiting longer time. Their family has been waiting to reunited. না, ওকে। আমরা একেবারে টেকনিক্যাল ভাষাটা বুঝতে পেরেছি যে এটা স্থগিতাদেশ। কিন্তু আপনার কাছে একটা Yes. জিনিস জানতে চাই, সেটা হলো যে অভিজ্ঞতা, আপনার আগের অভিজ্ঞতা কি বলছে এই ধরনের স্থগিতাদেশগুলো কতদিন পর্যন্ত কার্যকর থাকে, কিংবা এটি কি ট্রাম্প প্রশাসন পুরোটাই থেকে যাবে আগামী 3 বছর, নাকি পরবর্তী গভর্নমেন্ট আসার জন্য অপেক্ষা করতে হবে? আসলে এটা 6 মাস 1 বছর পরে এই স্থগিতাদেশ উঠে যেতে পারে। ধন্যবাদ রিয়াজ। ৬ মাসের মতো ১ বছরও লাগতে পারে। আমরা ঠিকমতো বলতে পারছি না। কারণ কেউই ট্রাম্প নিজেও জানে না কয়দিন রাখবে সে। ডিপেন্ড করে আমাদের কি পরিমাণ টেকনোলজি ব্যবহার করবে এখানে, কি পরিমাণ রিসোর্সেস ব্যবহার করবে এবং কোঅপারেশন কতটুকু এজেন্সি কোঅপারেশন প্রত্যেকটা স্টেট ইউনাইটেড স্টেটের ৫০ টা অঙ্গরাজ্য স্টেটস ওরা যে কোনো একটা স্টেট যদি কোঅপারেট না করে তখন সরকার তথ্যগুলা পাবে না। ওদের জন্য তখন লোকজন বঞ্চিত হবে। স্টেটের যে বেনিফিটটা দিচ্ছে স্টেট কিন্তু ফেডারেল গভর্নমেন্ট এগুলা শেয়ার করতো। শেয়ার না করলে ফেডারেল গভর্নমেন্ট জানবে না যে কে স্ন্যাপ বেনিফিট নিয়েছে, কে ক্যাশ অ্যাসিস্ট্যান্স নিয়েছে, কে বাড়ি ভাড়া নিয়েছে, কে কে অথবা এমন কিছু করেছে যেটা যেটা ছোটখাটো অপরাধ করেছে তার সাথে জড়িত না, অথবা কার বিরুদ্ধে পানিশমেন্ট সরকার জানবে না। এই যে যতটুকু কোঅপারেট তারা কোঅপারেট করবে তারা যেটা সুরা হবে এবং সরকার কিভাবে রিসোর্সেস ব্যবহার করবে এটার উপর ডিপেন্ড করে কতদিন সময় লাগবে।